নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ কথা বলবো আমাদের কানাডার প্রাইম মিনিস্টার মিস্টার ট্রুডোজি। কালকেই বলেছিলাম উনি ভোট হয়তো জিততে পারবেন না। উনি নিজেও জানতেন, কারণ তার দলের লোকেরাই তার ইস্তফা চেয়ে একেবারে মুখর হয়ে উঠেছিল পার্লামেন্টে। কেন, সে প্রসঙ্গে পরে আসছি। আজকে বিবিসি যে খবরটা বার করেছে সেটা হিন্দিতে আছে, আপনারা এটা শুনুন। कनाडा के पीएम जस्टिस ट्रूडो ने दिया इस्तीफा, भारत को लेकर क्या हो रही थी बात। ভারতকে নিয়ে যে সমস্ত কথাবার্তা উনি বলেছিলেন, সেই সমস্ত কথাবার্তার পরিপ্রেক্ষিতে কানাডার সঙ্গে ভারতের যে সম্পর্ক তলানিতে চলে যায়, সেই তলানিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে কানাডার যে লস হয়, মানে ভারতের বাজার কানাডার জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। কানাডায় সমস্ত ছাত্র পাঠানো ভারত বন্ধ করে দেয়। মানে যে ইনকামটা কানাডার মোটামুটি একটা বড় ইনকাম ছিল, সেটা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটিগুলোতে ভারতীয় লাখে লাখে ছাত্র পাঠানো হতো। সেই ছাত্ররা ওখানে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার, মানে মিলিয়ন বিলিয়ন ডলার সেখানে কানাডা ইনভেস্ট করত। ভারত সরকার সমস্ত এখানকার ছাত্রছাত্রী যারা আছে তাদের উপদেশ দেয়, তোমরা অন্য দেশে যাও, অন্য দেশে আমরা অন্য দেশের ব্যবস্থা করে দিচ্ছি, অন্য দেশের সঙ্গে কথাবার্তা বলে দিচ্ছি, তোমরা অন্য দেশের ইউনিভার্সিটিতে একই খরচায় তোমরা পড়াশুনো করতে পারবে, কারণ কানাডায় তোমরা যেও না, কানাডা হচ্ছে সেফ জায়গা নয় ইন্ডিয়ানদের জন্য। এবার তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে আমাদের এখানে যে খালিস্তানি আছে না, এই যে খালিস্তানি যত আছে উগ্রপন্থী, এই উগ্রপন্থীরা যত এইখানে যখন তারা খায়, সব গিয়ে একদম হাম কানাডা যা রহে, কানাডা যা রহে। এই কানাডা অনেক বড় দেশ, কানাডায় প্রচুর লোকের অভাব। কানাডায় গিয়ে কেউ ট্রাক ড্রাইভারি করছে, কেউ উবার চালাচ্ছে, এই সমস্ত করে বেড়াচ্ছে এই মানে যারা খালিস্তানি উগ্রপন্থী যারা আছে। এই খালিস্তানি উগ্রপন্থীদের একটা দল আছে, রাজনৈতিক দল আছে। সেই রাজনৈতিক দল তারা ট্রুডোকে সাপোর্ট করে। এই ট্রুডো ওই রাজনৈতিক দলের, মানে খালিস্তানি রাজনৈতিক দলের সাপোর্ট নিয়ে তিনি সিংহাসনে বসেছিলেন একদিন, এবং খালিস্তানিদের খুল্লা ছুট দিয়েছিলেন, তোমরা যা খুশি তাই করো ভারতের বিপক্ষে, আমি কোনো কিছু বলবো না, শুধু ভোটটা আমায় দিয়ে যাও। সব দেশেই হচ্ছে ভোটের রাজনীতি, কানাডাও ভোটের রাজনীতি করেছে, কিন্তু ভোটের রাজনীতি করতে গিয়ে যেটা হয়েছে, প্রথম ভারতীয় স্টুডেন্টদের দেখলেই হচ্ছে চাকু মারতো, নইলে মারধর করতো, রাস্তায় বেঁধে ফেলে রেখে দিয়ে যেত, এরা বহু ঘটনা ঘটেছে। এরপর হঠাৎ একটা অভিযোগ ওঠে, মানে জাস্টিন ট্রুডো তার পার্লামেন্টে একটা অভিযোগ তোলেন যে ভারতের ল হরদীপ সিং নির্জার বলে এই ভদ্রলোককে নাকি খুন করেছে। কানাডার র, এই রয়ের এজেন্ট বলে একজনকে ধরা হয় সিআইএ এর পরামর্শে। এবার এদের একটা ফাইভ আইজ আছে, মানে 5টা দেশের গোয়েন্দা সংগঠন ফাইভ আইজ, তারা মিলে একটা সংগঠন করেছে। তারা একে অপরের সঙ্গে আপনার গোয়েন্দা তথ্য আদান প্রদান করে। সিআইএ নাকি ওই লোকটিকে বলেছিল যে এই লোকটি ওই হরদীপ সিং নির্জারকে খুন করেছে, আর এই খুনের পেছনে মাস্টার মাইন্ড হচ্ছে অজিত দোভাল। এই হরদীপ সিং নির্জার পাঞ্জাবে সন্ত্রাসবাদী কাজকর্ম, তারপর ড্রাগস, এই সমস্ত নিয়ে করতে গিয়ে যখন ভারতের তাড়া খেয়েছে, তখন এখান থেকে পালিয়ে গিয়ে কানাডা চলে গিয়েছে। আর কানাডায় তো জাস্টিন ট্রুডো আমাদের বসে আছে। জাস্টিন ট্রুডো বলেছে, তুমি খালিস্তানি, आ जाओ मेरे घर में शरण दे दूंगा। এসে
খালিস্তানিদের সমস্ত ভরিয়ে দিয়েছেন এবং তাদের ভোট নিয়ে এতদিন চলেছে। এবার হয়েছে কি, ভারতীয় ছাত্রদের তো মারছিল, এবার হচ্ছে হোয়াইট যারা আছে, কানাডিয়ান, অরিজিনাল কানাডিয়ান যারা অধিবাসী, তাদেরকে ধরে এবার মারধর করতে শুরু করেছে এবং বলছে কানাডা হচ্ছে আমাদের দেশ। ভাবুন, খালিস্তানিরা বলছে কানাডা আমাদের দেশ, তোমরা হচ্ছে এখানে বিদেশি, ভাগো। মেরে বিল্লি মেরে সে মেয়াও, লে সামলা। এবার যখন পার্লামেন্টে যখন ট্রুডো যখন এই অভিযোগটা তুললেন যে অজিত দোভাল এর পেছনে মাথা এবং এখানে একজন রয়্যাল এজেন্ট খুন করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে সিআইএ এর পরামর্শে, তখন ভারতবর্ষ বলল ঠিক আছে, কূটনৈতিক চ্যানেলে আমাদের সমস্ত তথ্য দাও। তোমরা যে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি যে প্রধানমন্ত্রী হিসেবে বলছেন যে আমাদের এনএসএ এর পেছনে রয়েছে, আপনাদের কাছে কি তথ্য আছে, তথ্য আপনারা দিন। কূটনৈতিক চ্যানেলেই বলা হয়েছে, কিন্তু উনি কূটনৈতিক চ্যানেলে উনি কিছু দেবেনও না, উনি কোনো প্রুফও দেবেন না, উনি কোনো কথাও বলবেন না, শুধু চিৎকার করে যাচ্ছেন হরদীপ সিং নির্জারকে খুন করেছে অজিত দোভাল। এই নিয়ে অজিত দোভালের বিরুদ্ধে একটা বিরাট একটা চক্রান্ত শুরু হয়ে গেল পুরো একদম কানাডা জুড়ে। সেখানে ঢুকে গেল বাইডেন প্রশাসন। যেখানে গন্ডগোল সেখানেই তো বাইডেন প্রশাসন ঢুকবে, কারণ তো ডিপ স্টেট আছে তার পেছনে। কারণ ভারতকে যত অস্থির করা যায়, ভারতের গভর্নমেন্টকে যত অস্থির করা যায়, সেটাই তো ডিপ স্টেটের লক্ষ্য। এইবার যখন সাদা চামড়ার মানুষেরা যখন মার খেতে শুরু করলো, মানে এবার তখন মানে এত বেড়ে গিয়েছে খালিস্তানিরা, তারা করলো কি, সাদা চামড়ার যত মানুষ আছে তাদেরকে দেখলো চোরাগোপ্তা মার এবং তাদের সঙ্গে চুরি রাহাজানি। মানে দিনের বেলা বাড়িতে ঢুকে খালিস্তানি, দিনের বেলা সাদা চামড়া কানাডিয়ানের বাড়িতে ঢুকে তার বাড়িতে লুটপাট করে আগুন জ্বালিয়ে দিয়েছে। যখন এই অবস্থা যখন দেখলো, তারপরেও কিন্তু কানাডিয়ান পার্লামেন্ট কিন্তু তার পাশে ছিল, ট্রুডোর পাশে, কারণ তারাই তো ক্ষমতাটা ধরে রয়েছে, তারা তো বিভিন্ন দপ্তরের মন্ত্রী। যেদিনকে ওরা বলতে শুরু করলো যে তোমরা বিদেশি, আমরা হচ্ছে অরিজিনাল কানাডিয়ান, তোমরা এখান থেকে ভাগো, সেদিনকে ওরা বুঝতে পারলো যে আমরা কি সাপ দেশে আমরা ঢুকিয়েছি, এই সাপের বিষ এখন আমাদেরকে কামড়াচ্ছে। পাকিস্তানের যে অবস্থা, একদম সেম অবস্থা হচ্ছে আমাদের কানাডিয়ান প্রাইম মিনিস্টার ট্রুডোর। তখন থেকে ট্রুডোর ওপরেতে একটা চাপ শুরু হলো যে তুমি ভারতের সঙ্গে সলা পরামর্শ করে নাও, করে ব্যাপারটা মিটিয়ে নাও, কারণ আমাদের এখানে আমাদের অর্থনীতি বসে যাচ্ছে, আমরা তেল পাচ্ছি না। কারণ একটাই শর্তে ভারত ইউরোপে তেল পাঠাতো, সেটা হচ্ছে কানাডাকে তেল দেওয়া হবে না। রাশিয়ার ওপরে তো স্যাংশন আছে, রাশিয়া থেকে তেল নেওয়া হয়, তেল নিয়ে এখানে ক্রুড অয়েলকে এখানে পরিশোধন করা হয়, করে সমস্তটা ইউরোপ সাপ্লাই হয়। কিন্তু একটাই শর্ত হচ্ছে ইউরোপের, একটাই শর্ত যে কানাডায় তেল যাবে না, যদি তেল পাঠাও কানাডায় তাহলে পরে আমরা তেল দেব না। ফলে কানাডা তেলও পাচ্ছে না। এদিকে রাশিয়ার সঙ্গে সমস্ত গন্ডগোল থাকার জন্য গ্যাস পাইপলাইন বন্ধ, কারণ ইউক্রেন তো পাইপলাইনের সুইচ বন্ধ করে দিয়েছে। ইউক্রেন হয়ে যে লাইনটা যেত, গ্যাসের লাইনটা যেত এতে ইউরোপে, সেই গ্যাসের লাইনটা আমাদের জেলেনস্কি বন্ধ করে দিয়েছে। ফলে এবার প্রেশার বাড়তে শুরু করে দিয়েছে। যখন বাড়তে শুরু করলো, তখন বিরোধীরা তো বটেই, আমাদের যারা ক্ষমতাসীন ট্রুডোর দল, তারাও বলতে শুরু করলো ট্রুডো তুমি পদত্যাগ করো, নইলে পরে আমরা দেশ বাঁচাতে পারবো না। এইবার কালকে সকালবেলা কানাডিয়ান প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তিনি কাঁদতে কাঁদতে, আক্ষরিক অর্থে কাঁদতে কাঁদতে তিনি বললেন যে আমি ইস্তফা দিলাম, আপাতত দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি আসবেন, ক্ষমতায় যিনি আসবেন, ততদিন পর্যন্ত আমি এই কাজকর্ম চালিয়ে যাব। খুব শিগগির প্রধানমন্ত্রী নির্বাচন হবে,
তিনি এসে এবার দেশ চালাবেন। আপাতত আমি এই সদস্য পদ থেকে এবং প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিলাম। তাহলে এবার কি দাঁড়ালো ব্যাপারটা এটাই দাঁড়ালো, ভারতবর্ষের পিছনে যদি আংলিবাজি করো তার ফল তোমাকে হয়তো এখনই পাচ্ছ না, কিন্তু দুদিন বাদে তার পাবে। হিসাব চুন চুন কে নেওয়া হবে, একদম কাউকে ছাড়া হবে না। আর যদি মেরে থাকে, হরদীপ সিং নির্ঝরকে যদি মেরে থাকে, তাহলে বলবো বেশ করেছে। তবে মেরেছে হচ্ছে বিষ্ণুই গ্যাং। ওদের মধ্যেই একটা ওই মানে মাদক ব্যবসা নিয়ে একটা গন্ডগোল হচ্ছে। সেই গন্ডগোলের জেরেই বিষ্ণুই গ্যাং ওকে মেরে দিয়েছে। সেইটা গিয়ে এখন অজিত দোভালের ঘাড়ে দিয়েছে। অজিত দোভালের নামে একটা ওয়ারেন্ট জারি হয়ে গেছে, যে কথা আমি আগেও ভিডিওতে বলেছি। এখন ট্রাম্প এখন এসে বলেছিলেন, ট্রাম্প আসার জেতার পরেতেই, যে এই যে বদমাইশি যেগুলো চলছে কানাডা জুড়ে, সমস্ত মানে খালিস্তানিদের একটু উগ্রপন্থীদের যে সমস্ত আচরণ ফাচরণ, তার কারণ কানাডা হয়ে তো আমেরিকায় ঢুকে যাচ্ছে। আমেরিকার তো সমস্যা, এই সমস্ত খালিস্তানি যারা আমেরিকায় ঢুকছে তারা তো আমেরিকার ফ্ল্যাগের ওপর আগুন জ্বালিয়ে দিয়েছিল, আমেরিকার ফ্ল্যাগে। তখন ট্রাম্প খেপে গিয়ে এই জেতার পর বলেছিলেন, দরকার হলে আমি কানাডা দখল করে নেব, কিন্তু এই খালিস্তানিদের আমি এখানে কানাডায় থাকতে দেবো না। ফলে ট্রাম্প আসার আগেই থরহরি কম্প হয়ে গতকালকে ইস্তফা দিয়ে উনি হাত জোর করে বলে দিয়েছেন, আমি আর এর মধ্যে নেই, না আমি দলে আছি, না আমি প্রধানমন্ত্রী পদে আছি, আমায় ক্ষমা করে দাও। এই হচ্ছে আমাদের মিস্টার ট্রুডোর গল্প। এখন বলুন দর্শক, ভারতবর্ষের পেছনে যদি অঙ্গিবাজি করা হয়, তাহলে কি ভারতবর্ষ ছেড়ে দেবে? এ কি আর 60-এর দশকের 70-এর দশকের ভারতবর্ষ, যে তুমি যা খুশি তাই করে যাবে আর ভারতবর্ষ মেনে নেবে? ভারতবর্ষ তলায় তলায় খেলে, যখন খেলাটা কমপ্লিট হয়ে যায় তখন দেখবেন উইকেট পড়ে গেছে। এই ট্রাম্প আসার আগে ট্রুডোর উইকেট পড়ে গেল, এবার আরো 2-4টে উইকেট পড়বে। এখন শুধু সময়ের অপেক্ষা। তো খবর এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।